পারভেজ, Yes, boss. হাউ আর ইউ? I'm fine. অল গুড? All good. ওকে পারভেজ, তুমি আমাকে পারভেজ Yes, boss. একটা ছোট একটা ইন্টারভিউ নিব, যেখানে কফির ডিটেলসগুলো আমরা জিজ্ঞাসা করব তোমার কাছ থেকে। Okay, তুমি boss. কতটুকু পারো সেটা আমরা চেক করব। সর্বপ্রথম তুমি আমাকে বলো এসপ্রেসো মেকিং রেশিও কত? 1:2. এসপ্রেসো কাপ সাইজ কতটুকু হলে ভালো হয়? 60 ml থেকে 90 ml পর্যন্ত। 60 ml. ওকে পারফেক্ট। Perfect. তুমি আমাকে বলো মাকিয়াটো কি? মাকিয়াটো হচ্ছে আপনার এসপ্রেসো মিল্ক আর হচ্ছে আপনার ওটা শুধু ফর্ম হবে 2 থেকে 3 চামচ ফর্ম দিয়ে। শুধু ফোম হবে। দিয়ে, হ্যাঁ। মাকিয়াটো মানে এসপ্রেসো প্লাস মিল্কের ফোম। তুমি আমাকে বলো হোয়াট ইজ রেস্ট্রেটো? রেস্ট্রেটো ইজ আপনার হচ্ছে ওটা আপনার 1:1 হবে। 1:1 মেকিং রেশিওতে বানাতে হবে। জি বস। এটা কি এসপ্রেসোর থেকে বড় হবে না ছোট হবে? ওটা আপনার এসপ্রেসো থেকে ছোট হবে। এসপ্রেসো থেকে পরিমাণে কম। জি বস। ঠিক আছে, তুমি আমাকে বলো হোয়াট ইজ আমেরিকানো? আমেরিকানো ইজ ব্ল্যাক কফি। ব্ল্যাক কফি কি কি থাকে? ওটা হচ্ছে আপনার এসপ্রেসো আর হচ্ছে আপনার হট ওয়াটার। গরম পানি থাকে। এক্স্যাক্টলি রাইট। ওকে পারফেক্ট। তুমি আমাকে বলো হোয়াট ইজ কর্টাডো? কর্টাডো। হ্যাঁ, কাপ সাইজ কত কর্টাডো? কর্টাডো কাপ সাইজ 90 থেকে 150 ml। 150 ml। ওকে ওকে ঠিক আছে। আর এটার মেকিং রেশিও কত? এটা মেকিং রেশিও 1:1 হবে। না 1:1 অথবা 1:2। 2। কর্টাডো একটা ছোট কাপ, জি বস। যতটুকু এসপ্রেসো তার ডাবল দুধ অথবা সমান দুধ। তুমি আমাকে বলো পিকোলো সম্পর্কে আইডিয়া আছে? এগুলো হচ্ছে আপনার লাটের শর্ট ভার্সন। ওকে, কাপ সাইজ? কাপ সাইজ এর সেম আপনার 90 থেকে। ওকে, তুমি বলো পিকোলোতে এসপ্রেসো থাকবে নাকি রেস্ট্রেটো থাকবে? রেস্টেটো ইজ বেটার মেবি। ওকে হ্যাঁ বেটার, তবে চাইলে এক একভাবে এক এক কফি শপে বানাতে পারে। ওকে, তুমি আমাকে বলো ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ হচ্ছে আপনার 120 থেকে না না হয় না। ক্যাপাচিনো কাপ সাইজ কত? 150 থেকে 180। ফ্ল্যাট হোয়াইট কাপ সাইজ কত? 150 থেকে 180। হ্যাঁ, এটা মনে রাখবে। জি বস। যেটা ক্যাপাচিনো কাপে যেভাবে সার্ভ করে ফ্ল্যাট হোয়াইট। আচ্ছা, ক্যাপাচিনোতে ফোম কত পার্সেন্ট? ফর্ম হবে ওটা ক্যাপাচিনোতে ফর্ম হবে 30 থেকে 40%। আর ফ্ল্যাট হোয়াইটে? ফ্ল্যাট হোয়াইটে তবে 5 থেকে 10%। ক্যাপাচিনো এবং ফ্ল্যাট হোয়াইটের মধ্যে পার্থক্য কোথায়? ক্যাপাচিনো হচ্ছে আপনার ফর্মটা বেশি, আর ফ্ল্যাট হোয়াইটের মধ্যে ফর্মটা একবারই কম। আর আর কি পার্থক্য আছে মনে করো? পার্থক্য আছে মিল্ক। মিল্ক কিরকম হতে পারে? ক্যাপাচিনোর মধ্যে মিল্ক বেশি হইলেও ফর্মটা অনেক বেশি, কিন্তু ফ্ল্যাট হোয়াইটের মধ্যে দুধ আর কি আপনার মিল্কটা বেশি কিন্তু ফর্মটা কম। রাইট, ফ্ল্যাট হোয়াইটে দুধ বেশি, ক্যাপাচিনোতে দুধ কম। ওকে, লাটে কাপ সাইজ কত? লাটে কাপ সাইজ 240 থেকে 360। ওকে, লাটেতে ফোমের পার্সেন্টেজ কত? 15 থেকে 20%। ওকে ঠিক আছে, তুমি আমাকে বলো ফ্লেভার, 5টা ফ্লেভারের নাম বলো ফ্লেভার লাটে। হ্যাজেনেল লাটে, ভ্যানিলা লাটে, ক্যারামেল লাটে, আর হচ্ছে বলো টফি, হেজেলনাট, ভ্যানিলা, ক্যারামেল, টফি নাট। ওকে, এরপর এরপর বাটারস্কচ বাটারস্কচ লাটে। হ্যাঁ ঠিক আছে, স্প্যানিশ লাটে কিভাবে বানায় বলতে পারো? স্প্যানিশ লাটে হচ্ছে আপনার এসপ্রেসো, মিল্ক, কন্ডেন্স মিল্ক, ওকে, আর আপনার দুধ আর কন্ডেন্স মিল্ক আমরা একসাথে অ্যাড করে আগে থেকে রেখে দিতে পারি। রাইট, এক্স্যাক্টলি রাইট, পারফেক্ট। ওকে, তুমি বলো হোয়াট ইজ মকা? মকা ইজ চকলেট বেস কফি। গুড। তুমি বলো হট চকলেট এসপ্রেসো কতটুকু থাকবে? হট চকলেট এসপ্রেসো ডাবল শট 36। তাহলে মকা এবং হট চকলেটের মধ্যে পার্থক্যটা বলো। না না, হট চকলেটের মধ্যে কোনো এসপ্রেসো থাকবে না বস। ইয়েস রাইট, ওটা শুধু একটা চকলেট বেস আপনার একটা ড্রিঙ্কস। গুড গুড। আচ্ছা আচ্ছা, এইভাবে তোমাকে উল্টাপাল্টা কোশ্চেন হইতে পারে, নট শিওর। ওকে, আর হচ্ছে তোমার কি বলে মাচা কি? মাচা হচ্ছে আপনার এক গ্রিন টি পাউডার। গুড। ক্যারকেটে কি? ক্যারকেটে হচ্ছে ওই যে আপনার জবা ফুল বা ওটা হিবিস্কাস রোজেলা বা চুকি ফুল। চকি ফুল। ওকে, মোহিতো কি? মোহিতো একটা ড্রিঙ্কস। কিভাবে বানায়, কি কি থাকে? মোহিতোর মধ্যে আপনার হচ্ছে পুদিনা পাতা, বরফ, লেবু স্লাইডস করা থাকবে, আর হচ্ছে আমরা যে কোনো ফ্লেভার অ্যাড করতে পারি ওটার মধ্যে, আর হচ্ছে আপনার স্প্রাইট বা 7 আপ বা সোডা। ওকে ওকে, আর একটা মিল্ক স্টিম কয় প্রকার? মিল্ক স্ট্রিম হচ্ছে 3 প্রকার। এসপ্রেসো কত সেকেন্ডে পরে? এসপ্রেসো আপনার 25 থেকে 30 সেকেন্ড হচ্ছে গোল্ডেন শট। আচ্ছা আচ্ছা, এটা তো বললাই। হ্যাঁ, এবার তুমি বলো
ওকে, আইস মাচা কেমনে বানাবা? আইস মাচা আমরা হচ্ছে মাচা পাউডারটা নিব, দেন আপনার আইসটা আগে নিয়ে নিব, দেন মাচা পাউডারটা আপনার হচ্ছে মিক্স করে ওটার সাথে দিয়ে দিলে আইস মাচাটা হয়ে যাবে। দুধ থাকবে মাচাতে? আইস মাচাতে হ্যাঁ হ্যাঁ, ওটা আইস মাচা লাটে হলে অবশ্যই দুধ থাকবে। লাটে ক্যাপাচিনোর মেইন পার্থক্য কোথায়? লাটে আর ক্যাপাচিনোর মধ্যে, লাটের ক্যাপাচিনোর মধ্যে মেন পার্থক্য, লাটের মধ্যেও দুধটা একটু বেশি, ক্যাপাচিনোর মধ্যে দুধটা কম। দুধটা আর ক্যাপাচিনোতে ফোম বেশি, লাটেতে ফোমটা কম একটু। রাইট। আর হচ্ছে তোমার বলো B60 মেকিং রেশিও? B60 মেকিং রেশিও আপনার 1:50। 1:15, তার মানে 1 গ্রাম কফি হলে 1 গ্রাম কফি হলে আপনার 15 গ্রাম পানি, 15 ml পানি হবে। 15 ml পানি। আর একটা জিনিস বলো তুমি আমাকে, এই কোল্ড ব্রিউ নাম শুনছো? কোল্ড ব্রিউ কফি নাম শুনছি বস, কিন্তু এটা কোল্ড ব্রিউ হচ্ছে একটা ঠান্ডা কফি, যেটা অনেকক্ষণ ভিজে রাখতে হয় কফির সাথে পানি দিয়ে। ভিজিয়ে রাখতে হয়? হ্যাঁ, যেমন 12 থেকে 16 ঘন্টা, কেউ 17 ঘন্টা, 18 ঘন্টাও রাখে। হ্যাঁ জি বস। এটার মেকিং রেশিও হচ্ছে তোমার 1:6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9 হতে পারে, 10 হতে পারে, ডিপেন্ডস করে। ওকে ইয়েস বস। কোল্ড ব্রিউ আজকে ইউটিউবে সার্চ করবা, কফি অফ দ্য ডে নামে কফি, নাম শুনেছো? জি বস। কিরকম এটা দেখতে? ওটা আপনার দেখতে B60 এর মতোই, কিন্তু ওটা আপনার একটু মেশিনটা বড়। মেশিনটা বড়, এটা অটোমেটিক মেশিন হয়। সাইজটা B60 থেকেও মোটা। জি বস। মিডিয়াম টু ক্রস বা ক্রস গ্রাইন্ড সাইজ হতে পারে। মানে জাস্ট মেশিনে দিয়ে দিম 1:6, 7, 8, 9, 10 এক একভাবে এক একজনে বানাতে পারে। ওকে, বারিস্তা কোন দেশের শব্দ বলতে পারো? বারিস্তা ইটালিয়ান শব্দ। ইটালিয়ান ওয়ার্ড, রাইট, এটা জানতে হবে। ওকে, এরপর হচ্ছে তোমার দ্রুত কাজ করতে পারো? আই উইল ট্রাই। কি কি ডিজাইন করতে পারো? হার্ট, টিউলিপ, রোজেটা আর সোয়ান। এনাফ, আর বেশি কিছু লাগবে না। টিউলিপ দিয়ে ওই যে ইন্টারভিউতে গিয়ে জাস্ট হাসি খুশি থাকবা, ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা। আর বাসায় বসে বসে, যেহেতু সৌদি আরবে যাচ্ছ, একটু আরবিটা শিখো। ইংলিশ তো বেসিক তো সবাই জানে টুকটাক, আর আরবিতে একটু টুকটাক শেখার চেষ্টা করো, ঠিক আছে? ওকে, মোটামুটি তোমার নলেজ খারাপ না, আমরা এখন তোমাকে সার্টিফিকেট দিতে পারি। ওকে ওকে, কনগ্রাচুলেশন, দেখা হবে আবারও বিদেশ গিয়ে ইনশাআল্লাহ। ওকে, ইনশাআল্লাহ।